গ্রামের নাম ছিল শিউলিডাঙ্গা। ছোট্ট সেই গ্রামে কাঁচা রাস্তার ধারে বাঁশ আর টিনের ছোট্ট একটা দোকান ছিল। দোকানটার নাম ছিল মায়ের হাতের পোলাও ঘুগনি। সেই দোকান চালাতো গরিব এক যুবক, মলয়। মলয়ের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। বৃদ্ধ মা আর ছোট বোনকে নিয়ে খুব কষ্টে দিন কাটত তার। সকাল হলে মলয় বড় হাঁড়িতে ছোলা সিদ্ধ করত, মশলা বাটত আর সুগন্ধি পোলাও রান্না করত। তারপর গ্রামের হাটে বসি পোলাও ঘুগনি বিক্রি করত। গরিব হলেও মলয় ছিল খুব সৎ আর পরিশ্রমী। তার মা বলতো, মানুষের মন জিততে পারলে একদিন ভগবান সব ভালো করবে। কিন্তু পাশের দোকানদার মহিতোষ ছিল ভীষণ হিংসুটে। তার চায়ের দোকানে লোক কম আসত, আর মলয়ের দোকানে ভিড় লেগেই থাকত। মহিতোষ রাগে বলতো, এই গরিব ছেলেটা এত টাকা কামায় কিভাবে? নিশ্চয়ই কিছু গোলমাল আছে। তার স্ত্রী মালাও ছিল খুব চালাক আর বদমেজাজি। সে গ্রামের মহিলাদের কানে কানে বলতো, মলয়ের দোকানের খাবার নাকি বাসি, বেশি খেও না। ধীরে ধীরে গ্রামের কিছু মানুষ সন্দেহ করতে শুরু করল। একদিন তো মহিতোষ রাতে চুপি চুপি মলয়ের দোকানের চালের বস্তায় ময়লা ফেলে দিল। পরদিন সকালে রান্না করতে গিয়ে মলয় সব দেখে হতভম্ব হয়ে গেল। সে বসে বসে কাঁদতে লাগল, কারণ ওই চালই ছিল তাদের শেষ সম্বল। মলয়ের মা চোখ মুছে বলল, কাঁদিস না বাবা, ভগবান পরিশ্রমের পরীক্ষা নেন। সেদিন মলয় ধার করে আবার চাল কিনল। কিন্তু গ্রামের মানুষ নানা কথা বলতে লাগল। কেউ বলল খাবার নোংরা, কেউ বলল মলয় নাকি লোক ঠকায়। এসব শুনে মলয়ের খুব কষ্ট পেল। তবুও সে হার মানল না। কয়েকদিন পর পাশের বড় বাজারে মেলা বসল। মলয় ভাবল, সেখানে দোকান দিলে হয়তো ভালো বিক্রি হবে। চোখে পানি নিয়ে মলয় মেলার জন্য বিশাল হাঁড়িতে সুগন্ধি পোলাও আর মশলাদার ঘুগনি রান্না করল। মেলায় তার দোকানের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূর থেকে মানুষ এসে খেতে লাগল। একজন ধনী ব্যবসায়ী খাবার খেয়ে অবাক হয়ে বলল, এত মজার পোলাও ঘুগনি আমি জীবনে খাইনি। সে মলয়কে শহরে দোকান দেওয়ার প্রস্তাব দিল। মলয়ের ভাগ্য বদলাতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই শহরে তার বড় রেস্টুরেন্ট খুলে গেল, শিউলিডাঙ্গার পোলাও ঘর। এখন সেখানে প্রতিদিন শত শত মানুষ খেতে আসে। অন্যদিকে মহিতোষের হিংসা আরও বাড়তে লাগল। সে ভাবল, যেভাবেই হোক মলয়কে শেষ করতে হবে। এক রাতে মহিতুল শহরে গিয়ে মলয়ের রেস্টুরেন্টে আগুন লাগানোর চেষ্টা করল, কিন্তু পাহারাদার তাকে ধরে ফেলল। সব সত্যি গ্রামের মানুষ জেনে গেল। মহিতুল আর মালার মুখ লজ্জায় কালো হয়ে গেল। গ্রামের মানুষ বলল, যে অন্যের ক্ষতি চায় তার নিজেরই সর্বনাশ হয়। মলয় কিন্তু প্রতিশোধ নিল না, বরং মহিতুষের অসুস্থ ছেলের চিকিৎসার জন্য টাকা দিল। এতে সবাই আরও অবাক হয়ে গেল। মহিতুষ মলয়ের কাছে ক্ষমা চাইল। মলয়ের মা হাসতে হাসতে বলল, দেখেছিস বাবা, মানুষের আশীর্বাদই সবচেয়ে বড় সম্পদ। সেই দিন থেকে শিউলিডাঙ্গা গ্রামের মানুষ একটা কথাই বলত, হিংসা মানুষকে ছোট করে আর পরিশ্রম মানুষকে বড় করে। এইরকম আরও মজার মজার ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাই, যাতে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ সো মাচ।